নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মনোজ সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটি ছিল বুধবার। উঠেছি 7টার দিকে, উঠে বারান্দাটা ঝাড় দিয়ে চলে গেছিলাম চান করতে। তো চান করে এসে আমার ডেইলি যেটা কাজ থাকে ঠাকুর পুজো দেওয়া। তো এই যে ঠাকুরমারিটা দেখতে পাচ্ছ, এখানে একটা দোপাটি ফুলের গাছ আর একটা সূর্যমুখী ফুলের গাছ আছে। তো ওই ফুলের পাতা আর ফুলের পাপড়িগুলো এত ঝরে পড়ে, তো সেই জন্য না ঠাকুরমারিটা খুব নোংরা হয়ে যায়। সেই জন্য আগে ঠাকুরমারিটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুর মুছবো, ঠাকুর পুজো দেবো। সকালে না আমার খুব বেশি একটা কাজ থাকে না নাই বললেই চলে আর কি। কারণ সকালে আমার শ্বশুরমশাই কাজে যায়, তো শাশুড়ি মাই রান্না করে, সকালে অত চাপ থাকে না। আর এদিকে ভাস্তি দুইটা যায় স্কুলে, দিদিও আবার রান্নাঘরে ঢুকে পড়ে, সেই জন্য আমি রান্নাঘরে ঢুকি না। আর ওদেরকে স্কুলে পাঠাতে পাঠাতে তো 9টা বাজে যায়, ততক্ষণে আমি এদিকে ঠাকুর পুজো দেওয়ার কাজটা সেরে নিই। এই হচ্ছে আমার ছোট্ট গোপুসোনা। বড় গোপুসোনা এখনও উঠে নাই, ও এখনও ঘুমোচ্ছে। আর এই কদিনে যা গরম পড়েছে, গোপুসোনাকে চান না করালে হয়? তো দেখো বন্ধুরা, গোপুসোনাকে চান করিয়ে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বলো বন্ধুরা, গুড মর্নিং। গুড বলো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমরা ভালো আছি। বলো, আমি এখনই ঘুম থেকে উঠলাম। এখন আমি ব্রাশ করবো। টাটা। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা, আর এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, আবার বলছে উঠবো না, আবার ঘুমো দিব। বলছে মা আবার ঘুমো দিব। 9টা বাজে তাও ওর ঘুম আর ঘুম পুরা হয় নাই। এখন আমার বাচ্চাটাকে, আমার সোনা বাচ্চাটাকে এখন ব্রাশ করিয়ে দিব। বাবা তোমার দাঁত দেখা দাও। আমার ছেলেকে আমি ব্রাশ করাই দিব, তাই না বাবা? তারপরে খাবো, তাই তো? খাওয়া দাওয়া করে স্কুলে যাবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। কেন মা মা করে কানবা? বাইরের কাজকর্ম তো কমপ্লিট, কিন্তু ঘরের কাজ আমার এখনো রয়েই গেছে। আসলে এই কদিন থেকে আমার ছেলেটার এমন অভ্যাস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে 8:30 9টা বেজেই যায়। আর ও বিছানায় শুয়ে থেকে কি করে ঘর ঝাড় দিব, আর বিছানায় বা কী করে উঠাবো? তো আগে বাইরের কাজ করলাম, তারপরে ঘরের কাজে লেগে পড়লাম। তা আবার ওকে ডেকে তুলেছি, ও নিজের থেকে উঠে নাই, কোনোদিন নিজের থেকেই উঠে, কিন্তু আজকে ওকে ডেকে তুললাম। আবার বলে কি মা আবার ঘুমো দিব, আবার ঘুমো দিব। তো ঘুম থেকে তুলে ওর বাবার সাথে ওকে ব্রাশ করাতে পাঠালাম, আর এদিকে আমি ঘরের কাজ সেরে নিচ্ছি। আর বল আর গাড়ি ওর এত পছন্দ, বল নিয়ে ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা। কেউ যদি নিয়ে নেয় বলটা, সেজন্য মানে একটা যেটা ওর ভালোবাসার জিনিস, সেটা কখনোই ও হাতছাড়া করতে চায় না। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, ফ্রিজের দুপাশে 2টো চেয়ার রেখে দিয়েছি। একটাতে রয়েছে কম্বল আর চেয়ার, ওটা আমার পার্মানেন্ট, ওটা ওখানেই থাকে। আর এই দিকের চেয়ারটাতে একটা বেড কভার রেখে দিয়েছি। আসলে গতকালকে না এই বেড কভারটা ধুয়ে দিয়েছি, সেটাকে আর ভাঁজ করে রাখি নাই, তো এখন সেটাকেই ভাঁজ করে নিচ্ছি। আর ঘর অগোছালো থাকলে মন একদম ভালো লাগে না, তাই না? এদিকে যে লাল চেয়ারটা রেখেছি, সেটা রেখেছি আমার বরের জন্য। কারণ আমার বরের এমন খারাপ অভ্যাস আছে, কোথার থেকে আসলো জামা প্যান্ট খুলে কী করলো, হয় বিছানায় রাখবে, না হয় আলনাটাতে রাখবে। তো আমার একদম ভালো লাগে না অগোছালো জিনিস। তো আমি বলি কি ওই চেয়ারে রেখে দাও, আমি গোছালে গোছাবো, না গোছালে ওখানেই থাকবে পড়ে। আমার বরের জামা কাপড় আমাকে যাতে বেশি গোছাতে না হয়, সেই জন্য আমি আমাদের ঘরের দরজায় 4-5টা তারকারি মেরে দিয়েছি।
তো আমি কি করি, ওর জামা কাপড়গুলো ওখানেই ঝুলিয়ে রাখি। বন্ধুরা, ছেলেকে সকালবেলা মানে 9:30টার দিকে ICDS সেন্টারে পাঠিয়ে দিয়েছি। তো এখন ওখানে যাচ্ছি আনতে, মানে ও নাকি খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। যদিও আমার ভাসুরের মেয়ে গেছে, তাও কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে প্রতিদিন আমি নিয়ে যাই, আবার ওখানে থাকি 2 ঘন্টা করে কিন্তু আজকে যাই নাই, পাঠিয়ে দিয়েছে। এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর সেন্টারে ম্যাম ফোন করলো, তো ওখানেই যাচ্ছি। চলো। কি হয়েছে? কি হয়েছে কান্দুরা? কিরে জুই, তুই আসিস তাও কান্দতেছে ভাই? কেন কেন? এইভাবে বলছো? ঠাকুরদা যাবে, ও মা যাবো, এইভাবে বলছো তুমি? হ্যাঁ, তো যাও, আমি এখানে থাকবো, যাও। তো এই হচ্ছে ছেলের সেন্টার, ICDS সেন্টার। এখানে বই পড়ায়, তারপরে কোনোদিন খিচুড়ি দেয়, ডিম দেয়। স্বর সরিয়া হাস্যই দীর্ঘই হাস্য দীর্ঘ হাস্যরি হাস্যলি এ ওই ও ও। তো বন্ধুরা, এই যে বাচ্চাগুলা এখন পাথর দিয়ে সরসরিয়া লিখছে। এই যে দেখো, যারা বড় তারা তো লেখা শেষ করে দিয়েছে, আর এদিকে আমার ছেলে ও খালি খেলতে ব্যস্ত। এই যে কদিন থেকে তো খুব রোদ, আজকে আবার বৃষ্টি পড়ছে। আর আমি তো এখানে এসেছি, ছাতাও নিয়ে আসি নাই। কি করে বাড়ি যাব ভগবান জানে, বৃষ্টি কমলে তখন যাব। বন্ধুরা, সবার ছুটি হয়ে গেছে। এই যে দেখো, সবার হাতে হাতে টিফিন। ওই যে সামনে ওরা। এখন বাজে 11:44। 12টায় ছুটি হয়, আজকে একটু আগেই ছুটি হয়ে গেল। যাক, ভালোই হলো। আর একটু বৃষ্টি পড়ার পর এখন আবার গরমটা বেশি লাগতেছে। তো চলো বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। একটু বৃষ্টি পড়ার পর গরমটা যেন আরো বেশিই লাগছে। তো ঘরে এসে ফ্যান অন করে আগে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। দেখো, ফ্রিজের একদম ঠান্ডা। তো সকালে তো ঘর গুছিয়ে রেখেছি। এই যে দেখো, আবার চেয়ারটাতে কাপড় ঢিপ লেগে আছে। তো সব আমার বরের জামা কাপড়, তো ওগুলোই এখন গুছিয়ে রাখছি। যাক বাবা, বাচ্চাগুলোর আজকে একটু আগেই ছুটি হয়েছে, ভালোই হয়েছে। যা গরম পড়েছে, এরকম গরমে ওখানে থাকবেই বা কিভাবে? ওখানে না সব রকম ব্যবস্থা আছে, মানে খেলনার জিনিস আছে অনেক। এদিকে ম্যামটাও অনেক ভালো, বই পড়ায়, তারপরে গান শেখায়। এদিকে ম্যামটাও দেখতেই পেলে বন্ধুরা, কেমন নেচে নেচে ওদের সাথে ইয়ে করতেছে। আর বাচ্চাগুলোকে না ম্যামটা খুবই ভালোবাসে। তো আমার মনে হয় এত কিছু যখন আছে, তো 2টো ফ্যান দেওয়াই যায় না? 2টা রুম আছে, তো 2টো ফ্যানের দরকার। ম্যামটা নাকি ফ্যানের জন্য ওদের অফিসে লিখিতও দিয়ে দিয়েছে। তো জানি না ফ্যান কবে দিবে, সরকারি জানে কবে দিবে। আর ম্যামটা সত্যি বলতে খুবই ভালো, বাচ্চাগুলোকে অনেক ভালোবাসে। আর এদিকে আমরা শাশুড়ি বউ মিলে আলু আর পটল কাটতে ব্যস্ত। কারণ আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে হাট আছে। হাটের অনেক সবজি লাগে, তো সেগুলোই এখন কাটতে বসে গেছি। আমার শ্বশুরও ছিল, এখন বাবা কোথায় গেল জানি না। তো আমরা শাশুড়ি বৌমা মিলে এখন সবজি কাটছি। এই গরমে আমার হেয়ার স্টাইলটা দেখো বন্ধুরা, কেমন লাগছে বলো তো? যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলবে। তো সবজি কাটাকুটা কমপ্লিট, এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন কে ভিডিও করছে জানো? টুকলিদি কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসে। আমি গোটা বারান্দাটাই ঝাড় দিলাম, ও বলে কি আমি এইটুকু ঝাড় দিই, তুই ভিডিও কর। তো এই যে ওর মনের ইচ্ছাটাও পূরণ করলাম। ও ঝাড় দিচ্ছে আর এখন আমি ভিডিও করছি। ছোট ভাস্তিটার ইচ্ছে হয়েছে ও দোলনায় দুলবে। ওর মা তো ওইদিকে রান্না করছে, আর ওর মাকে বিরক্ত করে যাচ্ছে দোলনা বানিয়ে দেওয়ার জন্য। তো ওর মা তো দোলনাটা বাঁধতে পারলো না, তারপরে আমি বেঁধেছি দোলনাটা। তারপরে কি হয়েছে ভাবা যায়? এই যে ভাবলাম না, আমি আগে ট্রাই করি, দেখা যাক কেমন হয়েছে। দোলনায় দুলতে দুলতে শেষে ধপাস মাটিতে পড়েই গেছি। আসলে দোলনাটা নিচু করে বেঁধেছি তো, তাই খুব একটা লাগেনি। যদি উঁচু করে বাঁধতাম তাহলে খুব লাগতো পাচার মধ্যে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।